জন্য আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, জাতি জনকের জন্য পেয়েছি এই দেশের স্বাধীনতা। সেই লক্ষ্যে আমি আমার এই জাতি জনকের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের এই দেশে যে স্বাধীনতার পক্ষে স্বাধীন করার লক্ষ্যে যে আমার বাবা অংশগ্রহণ করেছে, সেই জন্য এই সরকারকে আমি ভালোবাসি। তার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দেশটা উন্নয়ন করার লক্ষ্যে সে স্বজনকে হারিয়ে সপরিবার হারিয়ে যে আমাদের বাংলাদেশের জনগণকে ভালোবাসে, সেই ভালোবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং তাকে অনুসরণ করার চেষ্টা করি। আর আমি যখন বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছি, সর্বপ্রথম বাংলাদেশের প্রথম সংরক্ষিত আসনে মেম্বার হয়েছি, সর্বপ্রথম এই উপজেলা পরিষদেরও দুইবার মেম্বার হয়েছি, প্রথম উপজেলা পরিষদেরও ভাইস চেয়ারম্যান হয়েছি, পরপর 3বার হয়েছি। আসলে জনগণের এই অবস্থায় থাকা অবস্থায় জনগণের পাশে থেকেছি, মানুষের পাশে থেকেছি, মানুষের সেবা করার লক্ষ্যে কাজ করেছি। কারণ মানুষ কি চায়? মানুষ চায় যে কে সেবা করে, কে আমাদের পাশে থাকে, কে আমাদেরকে ভালোবাসে। আর আমাদের এই রূপগঞ্জ উপজেলায় আমাদের মাননীয় সাবেক মন্ত্রী, বর্তমানে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার ছত্রছায়ায় আমি থাকি এবং সে আমাকে অত্যন্ত স্নেহ করে, মেয়ের মতো দেখে। আর তার যে উন্নয়ন এই উপজেলায়, সে উন্নয়নটা আসলে প্রশংসনীয়। তার পাশে থেকে আমি অনেকটা উন্নয়ন করেছি। আমি অনেক স্কুল কলেজের উন্নয়ন লক্ষ্যে শিক্ষার খাতে কাজ করেছি, যোগাযোগ খাতে কাজ করেছি, মানুষের সেবার মূলত যে আমাদের সেবা যে স্থানগুলি, স্বাস্থ্য সেবা, সকল জায়গায় আমি কাজ করেছি। আর সবসময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি একজন নারী, কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী বান্ধব। নারী বান্ধব হিসেবে আমি যখন এতবার জনপ্রতিনিধি, আমি একটা নারী, যত অসহায় নারী আছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভাতা সিস্টেম করেছে, অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেই যারা নাকি আমাদের নারীরা অসহায়, এই সমাজে অনেক নারীরা আছে যারা নাকি তার স্বামীদের কাছে পড়ে আছে, স্বামীদের দিকে তাকিয়ে থাকে, গার্জেনের দিকে তাকিয়ে থাকে, সেই নারীদের পাশে থেকে আমি অনেক কাজ করেছি। সেই নারীরা, যেই নারীরা নাকি অসহায় না থাকে। আর আমি সবসময় নারীদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা নারী, আমরা পারি, আমরা পারবো ইনশাল্লাহ। আর এই নারী সমাজটাকে আরো উন্নয়ন করার লক্ষ্যে যাতে তারা শিক্ষার হারটা কেন আমি বেছে নিয়েছি, একটা নারী যদি শিক্ষিত হয় তাহলে তাকে কোথাও হ্যারাসমানি হইতে হয় না, কারণ শিক্ষার কোনো বিকল্প নাই। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলে যে যে সমাজ শিক্ষিত তারা বেশি উন্নত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে আজকে এতগুলি ভাতা করেছে, এর মধ্যে বিশেষ করে শিক্ষা যে উপবৃত্তিটা দিচ্ছে, এটার কারণে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় যে আমাদের এই সমাজটা, আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত হোক। তো সেই লক্ষ্যে আমি একটা কথাই বলবো যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছে, আমাদের এই উপজেলা যে আমাদের সাবেক মন্ত্রী বর্তমানে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এই রূপগঞ্জের উন্নয়ন করেছে, তার পাশে থেকে আমি যে উন্নয়ন করেছি, এই উন্নয়ন দেখে জনগণ আমাকে ভালোবাসে, বারবার আমাকে ভোট দেয়। তবে আমি আশা রাখি এইবারও আমি আজকে যে মনোনয়নপত্র সাবমিট করেছি, আমার আশা যে এই মনোনয়নপত্র সাবমিট করার পরিপ্রেক্ষিতে আমার যে রূপগঞ্জবাসী, আমার যে আসলে যারা নাকি ভোটার, আমি তাদেরকে মনে করি তারা আমার পিতৃ সমতুল্য, আমার ভাই বোন সমতুল্য। তারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং সামনের নির্বাচনও তাদের এই ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে, আমি আশাবাদী তারা পুনরায় আবার আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ভোট দিবে এবং ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আর আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা বারবার আমাকে ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি হিসাবে এই উপজেলায় পাঠায়। আসলে তাদের এই কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না। তবে আমি এইটুক বলতে পারি আমার রূপগঞ্জবাসীকে, আপনারা যেরকম আমাকে ভালোবাসেন, আপনাদের এই মূল্যবান ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি বানান। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি এবং প্রতিশ্রুতিবদ্ধ যে আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহর রহমতে আমি আমার এই রূপগঞ্জবাসীর পাশে থাকবো এবং উন্নয়নমূলক যে খাতগুলি আছে সেই খাতের পাশাপাশি আমি আপনাদেরও ব্যক্তিগত সেবায় আমি ব্যস্ত থাকবো। কারণ আমাদের এই রূপগঞ্জটা বিশেষ করে কিছু অসহায় দরিদ্র যারা আছে তাদের পাশে আমি ছিলাম,
ভবিষ্যতেও থাকবো। আরেকটা জিনিস, আমার একটা ছোট করে একটা, আমি সবসময় তাদেরকে বলি যে আমি যৌতুক নিব না, যৌতুক ধরবো না, মাদক ধরবো না, ইপটিজিং করব না, এবং এই মাদক মুক্ত এই রূপগঞ্জটাকে গড়ব, এবং এই সন্ত্রাস মুক্ত এই দেশটাকে গড়ব। এই রূপগঞ্জটা আমরা চাই অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে রূপগঞ্জটাকে পরিচালিত হোক, রূপগঞ্জের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে ঘুমাক, এইটুকু আমার আশা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।